রিহাব সেন্টারে থাকা 4 জন যুবক আব্দুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে মারধর ও শারীরিক আক্রমণের অভিযোগ এনে সাংবাদিকদের কাছে দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি তাঁরা সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের বক্তব্য, নেশা মুক্তি কেন্দ্র কোনো কারাগার নয়, এটি একটি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। এখানে রোগীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ, বৈজ্ঞানিক কাউন্সেলিং ও থেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা। নেশা একটি মানসিক ও আচরণগত রোগ হওয়ায় নেশামুক্তি কেন্দ্র পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মী থাকা অপরিহার্য। কিন্তু অভিযোগ অনুযায়ী আব্দুল মান্নান চৌধুরীর পরিচালিত রিহাব সেন্টারে কোনো ধরনের পেশাদার যোগ্যতা বা প্রশিক্ষণের ছাপ নেই, বরং রোগীদের উপর নির্মম মারধর ও শারীরিক নির্যাতনই ছিল প্রধান চিকিৎসা পদ্ধতি। 4 যুবকের দাবি, তারা একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এই ধরনের রিহাব সেন্টার কিভাবে অনুমতি নিয়ে চলছে? অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এটা আমার ছোট বোন জামাই মনান, যদিও সোনামুড়া দুর্গাপুরের একজন নির্বাসী। তো মনানে লোকে ভালো 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 সম্পর্ক, তার আচরণ আমরা আগে থেকেই জানি। তবে আমার বোন জামাই দেওয়ার সময় 7,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল। 7,000 টাকা দেওয়ার পরে আমার বোন জামাই রিহাব সেন্টারে দিচ্ছি ভালো হওয়ার জন্য, নেশার থেকে ভালো হওয়ার জন্য। কি নাম আপনার বোন জামাই? মনির হোসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি রাঙামাটিয়া মেলের সামনে, চমেলের সামনে। তো আজকে এই মেলাঘর যে রিহাব সেন্টার, যে সেন্টারের মালিক বা আচ্ছা, মোল্লানের কাছে যে দিচ্ছেন যে ওইখানে কতদিন হয়েছে? 15 দিন বা 14-15 দিন হবে, আর বেশি হয়তো না। এর মাঝে আপনারা রিহাব সেন্টারে খোঁজ নিচ্ছেন? হ্যাঁ, খোঁজ নিতাম, গেছিলাম। যদি যাওয়ার পরে কইছে যে ভালো আছে, দেখা করবে, দেখা করলে মনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির জন্য মনটা খারাপ হয়ে যাবে। মানে ওইখানে আপনি এর সাথে দেখাই করতে পারছেন না? না, একবার দেখা করতে পারিনি। আজকে যে এখানে আসার মেইন পয়েন্টটা যেটা, হ্যাঁ, মেলাঘর থেকে সকালে আমার বোনের কাছে ফোন দিছি, কে বা কারা, তারা রিহাব সেন্টারে একজনে ফোন দিছি। ফোন দিয়ে কইছে যে এমনি এই তোমরা রুগীরা একটু দেখা যাও, পরিস্থিতি ভালো না। হ্যাঁ, তো আমার বোনের আমি পাঠাইছি। অ্যান্ড বোনের পাঠার পরে আমার বোনে আমার ফোন করে কইছে, ভাইয়া যে এই ব্যাপার, হ্যাঁ, ও খুবই খারাপ, জঘন্যভাবে আমার বাধ্য করছে। আমার একটাই কথা, যে ভালো হওয়ার জন্য আমার বোন জামাই দিচ্ছি, হ্যাঁ, আমার ফারা বড়শি খোলা বাহিনী যেটি আসলে এটি দেওয়া হয়েছে, কিন্তু ভালো তো হয় নাই। এই যে আগের যে পূর্বের আচরণটা ছিল, এই আচরণটা আবার ওই ফুলানির সাথে করছে, বুঝাই দিছে যে কুকুর কোনো জিনিস না, ভালো হয় না। কুকুরে থাকে, আচরণের ভিত্তিতে আপনারা দেখেন তার লগে যে আচরণ করছে, এটা কি মানুষের আচরণ না কুকুরের আচরণ? ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।